নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করবো বন্ধুরা। রান্নাটা শুরু করবো, রান্নাটা করবো আর চুলাতে এখন রান্না করবো না বন্ধুরা। প্রথমে বন্ধুরা আমি কি করবো সেটাই দেখাচ্ছি বন্ধুরা। তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের খোঁজ খবরটা নিয়ে আপনারা কেমন আছেন বন্ধুরা? সবাই ভালো আছেন তো? যেভাবে জল টল উঠলো, নোয়াখালীর মানুষ একবারে ডুবে গেল। আমার বাবার বাড়ি নোয়াখালী, আমার স্বামীর বাড়ি নোয়াখালী, সবাই নোয়াখালী। তো নোয়াখালীর মানুষগুলোর জন্য আমার খুব খারাপ লাগতেছে। তারপরও আমাদের খাওয়া তো আর থেমে থাকবে না, খাওয়া খেতেই হবে। তাই খাওয়ার জন্য সকালবেলার নাস্তার জন্য বন্ধুরা কী কিনে আসলাম। এখানে একটা স্যান্ডউইচ করবো। স্যান্ডউইচের জন্য প্রথমে একটু পাউরুটিটা লাগবে, পাউরুটিটা আছে এখানে। আর পেঁয়াজ কুচি, শসা, গাজর আর ডিম গ্রেট করে রেখেছি, সিদ্ধ করে আর কি। আর আরেকটা জিনিস করব, এখানে মেয়োনিজটা করবো। মেয়োনিজের জন্য 2টা ডিম, 1 বাটি তেল, 1 বাটি চিনি, একটা লেবু, 2টা লঙ্কা, তারপরে দুধ পাউডার 1 কাপ আর 2টা এলাচি দিয়ে। এলাচিটা এসেছে অপশনাল, আপনার মন চাইলে দিবেন, না চাইলে নেই। এলাচিটা দিলে আমার একটু ভালো লাগে আর কি, লেবুর গন্ধ, এলাচির গন্ধ খুব ভালো লাগে। তো শুরু করি কাজটা। প্রথমে বন্ধুরা মেয়োনিজটা বানাই। 2টা ডিমকে আমি কেটে নিব। এখানে ডিম, এলাচির গোটা আর মরিচটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এই দুধ পাউডারটা। এক হাতে করতেছি তো বন্ধুরা, তো দেখাতে একটু কষ্ট হচ্ছে আর কি, এই জন্য রেখে রেখে করতেছি আর কি। চিনিটা দিয়ে দিচ্ছি, তারপরে তেলটা দিয়ে দিচ্ছি। এবার লেবুর রসটা 2 হাত লাগবে বন্ধুরা। তো লেবুর রসটা চিপে দিই। এই তো বন্ধুরা লেবুর রসটা চিপে নিলাম। একটা লেবুর রসে আমি পুরো দিয়ে দিলাম। এবার আমি ব্লেন্ড করে নিই। তো বন্ধুরা মেয়োনিজে নুনটা দিতে ভুলে গেছি বন্ধুরা, একটু নুন দিয়ে দিলাম। মেয়োনিজটা হওয়ার পরে ঢেলে নিচ্ছি বন্ধুরা। এই তো বন্ধুরা মেয়োনিজটা নামিয়ে নিলাম। এই মেয়োনিজটা না খুব টেস্ট হয়। আর আমার ডিমগুলোর কুসুমগুলা ভীষণ হলুদ ছিল, লালচে হলুদ ছিল, তো ওই জন্য একটু লালচে কালার আসছে। আর একটু লঙ্কাটা দিয়েছি, শুকনো লঙ্কা। আপনারা যদি চান তো আপনারা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। নমস্কার বন্ধুরা। এই তো মেয়োনিজটা টেবিলে চলে আসলাম বন্ধুরা। টেবিলে এসে স্যান্ডউইচটা করে নেব। মেয়োনিজটা তো এখানে আছে, আর স্যান্ডউইচের জিনিসগুলো এখানে আছে, ডিম, গাজর, শসা, পেঁয়াজ একসাথে আছে। তো বন্ধুরা আমাদের আবার ওই যে মাইক্রোওভেন টোভেন এগুলো কিছুই না, পরে অ্যাড করি। পাউরুটিগুলো গরম করে নিয়েছি আর পাউরুটিগুলোর সাইডগুলো কেটে নিয়েছি। করতে করতে না সব খাওয়া হয়ে গেছে বন্ধুরা। শুধু এই সাইড পিসে পড়ে আছে, এই সাইড পিসে মানে বানাচ্ছি, দেখাচ্ছি আর কি। এর আগে মামুনি সবাইকে বানিয়ে দিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। এই মেয়োনিজটা প্রথমে এভাবে লাগিয়ে নেব। তারপরে বন্ধুরা এই ডিমটা দিয়ে দিলাম, ডিমটা এভাবে দিয়ে দিলাম। তারপরে এভাবে গাজরটা দিয়ে দিলাম। এক এক করে সব কিছু সাজিয়ে নিচ্ছি আর কি। এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তেমন খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা। আপনারা একদিন করে খেয়ে দেখবেন বন্ধুরা। আমি কিন্তু ভুল কিছু বলতেছি না, করে খেয়ে দেখে তারপরে বলবেন যে জিনিসটা কত টেস্টি হয়। আর যেভাবে মেয়োনিজটা বানাইছি না বন্ধুরা, এভাবে বানাই দেখিয়েন কেমন লাগে। ওটা আমি কিন্তু ইউটিউব থেকে দেখে করেছি। দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে না। এভাবে করে নিলে কিন্তু খুব ভালো। শুভ সকাল বন্ধুরা, নমস্কার বন্ধুরা। চলে এলাম দুপুরবেলা রান্না করতে বন্ধুরা। দুপুরবেলা রান্না হবে লট্টে শুটকি দিয়ে, পেঁয়াজ দিয়ে হবে, আর ছড়া দিয়ে ইলিশ মাছ, বড় মাছ সব মিলিয়ে হবে আর কি। এই 2টা রান্নাই হবে আজকে বন্ধুরা। সব কেটে কুটে নিয়ে আসছি, এবার রান্নাটা বসাবো। আর 2 দিকে 2টা পাইপেন বসিয়ে, একটা পাইপেন একটা কড়াইয়ে বসিয়ে দিলাম। দেখেন বন্ধুরা কী অবস্থা আমার। এই যে আমি যখন রান্না করতে আসবো তখন উনি আমার কাছে চলে আসবে। প্রথমে বন্ধুরা লট্টে শুটকি, ওই যে লট্টে শুটকির কাঁটাটা বেছে নিব আর কি। তো প্রথমে বন্ধুরা মাছ ছড়ার ভিতরে আমি লবণটা মেখে নিচ্ছি। আর এদিকে শুটকির ভিতরে নুন, হলুদ, লঙ্কা আর লট্টে শুটকি একটু থেতো করে দিয়েছি আর কি। তো এবার আমি সবগুলো ভালো করে মেখে নিব। আর এদিকে মাছটা বসিয়ে দিই। মাছটা দিয়ে দিই তেলে। আর এদিকেও আমি একসাথে সব কিছু ছেড়ে দিই, ছেড়ে একবারে ছেড়ে আমরা করে নিব। তারপরে সাথে একটা রসুন দিয়ে দিই।
আপনারা হয়তো মনে করবেন যে রসুনটা গোটা দিলেন কেন, রসুনটা পরে আমি খোসাগুলো তুলে নেব, একসাথে সিদ্ধ হয়ে যাবে। আর একবারে লাড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। একটু তারা আছে তো, আজান পড়ে গেছে, আজকে রান্না হয়নি বন্ধুরা। ছোটো ভাইটা মানে দাদু ভাইটা আর কি স্নান করে চলে আসছে। এবার মাছগুলোকে উল্টে দিব। এভাবে রান্নাটা করে নিচ্ছি। শুটকিগুলো নেড়েছে রে বন্ধুরা, ওই যে একটু জল বসিয়ে দিলাম এখানে, কারণ হচ্ছে আমি ইয়েতে তো গরম জল দিব, ছড়াতে গরম জল দিব, তো ওই জন্য এখানে বসিয়ে দিলাম। ফোড়নে মেথি দিয়ে দিচ্ছি। মেথিটা ফুটে উঠলে ছড়াগুলো দিয়ে দিব। এই তো মেথিগুলো ফুটে উঠছে, ছড়াটা দিব। ছড়া না বন্ধুরা, তেলের ভিতরে ইয়ে করে ভেজে রান্না করলে ছড়া একটু কালো হবে না। করার জন্য বন্ধুরা মশলাটা নিয়ে নিই। নুন, লঙ্কা, হলুদ, চিনি, একটু কালো গোলমরিচ একসাথে ছেড়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব একটু গরম জল। বাটিটা ধুয়ে দিই, একটু গরম জল দিই। শুটকির ভিতর থেকে রসুনটা উঠিয়ে নিলাম। এবার রসুনটাকে আমি কোষগুলো খুলে নেব। রসুনের কোষগুলো খুলে দিয়ে দিলাম। শুটকির ভিতরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে রান্নাটা করবো আর কি। দেখুন বন্ধুরা, ছড়াটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একটাও কিন্তু কালো হয়নি। এবার আমি বন্ধুরা এই যে মাছ মাথা সব একসাথে ছেড়ে দিলাম, একটু জল দিয়ে দিই। ছড়ার ভিতরে বন্ধুরা 3টে কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা। কাঁচা লঙ্কার দাম নাকি অনেক বেশি, এই জন্য কম করে দিতে বলছি। ছড়ার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিই। ছড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট হয়। এদিকে বন্ধুরা শুটকিটাও হয়ে গেছে, শুটকিটা এবার নামিয়ে নিব। ছড়ার তরকারিটা নামানোর পরে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার আসছে। শুটকির উপরে নামিয়ে নিলাম বন্ধুরা, দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আমার মামনি তো আজকে আর কিছু খাবে না। আর এর সাথে সাথে আমার রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায়। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।